হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি বাঙালিদের অতি পছন্দের স্ট্রিট ফুড রেসিপি চিকেন স্টিম মোমো, যেটা শুধু বাংলাতেই না সারা ভারতবর্ষেই সমানভাবে জনপ্রিয়। খুব সহজেই এটা বাড়িতে তৈরি করা যায়, আর কোনো রকম স্টিমার ছাড়াই আজ এটা তৈরি করে দেখাবো। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে মোমোর পুর তৈরি করব। তার জন্য 500 গ্রাম বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। দিচ্ছি মিহি করে কুচি করা 1 কাপ গ্রিন অনিয়ন। ডাঁটি সমেত ধনেপাতা মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়েছি 2 টেবিল চামচ। দিচ্ছি মিহি করে কুচি করা 4টে কাঁচা লঙ্কা, তবে লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ও দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এবার পরিষ্কার হাতে সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। আর আপনারা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। ততক্ষণে মোমোর জন্য ডো তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, এর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল আর নুন ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে ডো যদি বাই চান্স নরম হয়ে যায়, তখন ময়দা দিয়ে অ্যাডজাস্ট করতে করতে ময়দার পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। আর আমি যতটা পুর তৈরি করেছি তার জন্য 2 কাপ ময়দাই পারফেক্ট। ডোটা খুব বেশি নরম করবেন না। আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো মাখি তার থেকে একটু শক্ত হবে। ময়দা মেখে ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ময়দা আর একটু মেখে নিচ্ছি। এবার এর থেকে অর্ধেকটা নিয়ে মোমোর জন্য ছোট ছোট লেচি তৈরি করব। তার জন্য ডোটাকে প্রথমে সরু করে রোল করে নিচ্ছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন টুকরোগুলো গোল করে নিচ্ছি। মোমোর জন্য এরকম ছোট ছোট লেচি তৈরি করতে হবে। লেচিগুলো বেলার জন্য টেবিলে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, বিশেষ করে সাইডগুলো যেন একদম পাতলা হয়। একটা মোমোর র্যাপার তৈরি হয়ে গেছে। দেখুন, এটা একদম পাতলা করে বেলেছি। এবার 1 টেবিল চামচ পুর এর মধ্যে দিয়ে এটাকে সিল করে দেব। প্রথমে সাইডগুলো একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এবার 2 প্রান্ত এক জায়গায় এনে চাপ দিয়ে বন্ধ করে দেব। এটা মোমোর একদম বেসিক এবং সোজা শেপ। কেউ চাইলেই এই শেপটা সহজে বানিয়ে নিতে পারবেন, তাই আমি আজ এই শেপটাই শেয়ার করছি। তবে ভবিষ্যতে অন্য মোমোর রেসিপিতে আরও বিভিন্ন রকম শেপ শেয়ার করব। দেখুন, আরও একটা লেচি পাতলা করে বেলে নিয়েছি। এটাকেও পুর ভরে একইভাবে তৈরি করে নেব। তার জন্য আবারও 1 টেবিল চামচ পুর দিয়ে সাইডগুলো বন্ধ করে দিচ্ছি। এবং একইভাবে বেঁকিয়ে 2 প্রান্ত বন্ধ করে এটাকেও শেপ দিয়ে নিচ্ছি। একবার স্টিম করার মতো বেশ কয়েকটা মোমো তৈরি করে নিয়েছি। আমি আগেই বলেছি আমি স্টিমার ছাড়াই মোমোগুলো তৈরি করব। আমি এখানে ব্যবহার করছি এরকম ঝাঁঝরি থালা। এতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। সবার বাড়িতে তো আর মোমো স্টিমার থাকে না, কিন্তু এরকম ঝাঁঝরি থালা প্রায় সবার বাড়িতেই রয়েছে।
তাই স্টিমার না থাকলেও খুব সহজেই এই থালাতে মোমো তৈরি করে নেওয়া যায়। এখন একটু ফাঁকা দিয়ে দিয়ে যে কটা সম্ভব মোমো থালায় সাজিয়ে দিচ্ছি, কারণ স্টিম হওয়ার পর মোমোগুলো ফুলে যাবে আর তেল ব্রাশ করার ফলে এগুলো থালায় আটকে যাবে না। স্টিম করার জন্য কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের পরিমাণ এমন হতে হবে যাতে জল ফোটার সময় থালায় টাচ না করে। জলের মধ্যে 2 টুকরো লেবু দিয়ে দিয়েছি, এর ফলে কড়াইতে জলের দাগ হবে না। জল ফুটে ভেপার ওঠা শুরু হলে থালাটা কড়াইয়ের উপর সাবধানে বসিয়ে দিলাম ও একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকায় যদি এরকম কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটা এরকম একটু ময়দা দিয়ে বা কাগজ দিয়ে বন্ধ করে নিতে হবে যাতে ভেপার বেরিয়ে না যায়। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে এভাবে 12-13 মিনিটের জন্য স্টিম হতে দেব। বাকি মোমোগুলো এই সময় তৈরি করব। যদি ছোট ছোট লেচি বেলতে অসুবিধা হয় তাহলে একটা বড় লেচি নিয়ে সেটাকে বড় করে বেলে নিতে হবে। এটাকেও যতটা সম্ভব পাতলাই বেলতে হবে। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এরকম কোনো ছোট বাটি বা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আপনাদের যে প্রসেসটা সহজ বলে মনে হবে আপনারা সেই প্রসেসেই মোমোর র্যাপ তৈরি করবেন। দেখুন খুব সহজেই 5খানা র্যাপার তৈরি হয়ে গেল। এগুলোতেও পুর ভরে মোমো তৈরি করে নেব। আর এদিকে মোটামুটি 12-13 মিনিট স্টিম করার পর প্রথম লটের মোমোগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার সামান্য একটু তেল ব্রাশ করে পরের মোমোগুলোও একইভাবে সাজিয়ে দেব। আর প্রত্যেকবার স্টিম করার আগে কড়াইয়ের জল একটু চেক করে নেবেন। যদি জল কমে যায় তাহলে একটু করে জল দিয়ে দেবেন। মোমোগুলো গরম গরম সার্ভ করুন ও পরিবারের সকলের সাথে উপভোগ করুন। আর সাথে যদি থাকে এরকম টক ঝাল টেস্টি চাটনি তাহলে তো কথাই নেই। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে তো জানেনই ভিডিওটা লাইক ও শেয়ার করে দিতে হবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন যেন সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।